দেখে নাও তাহলে আমরা কি করবো আজকে 8.2 করবো ঠিক আছে বসে দেখি 8.2 বসে দেখি 8.2 ঠিক আছে দেখে নাও অঙ্কটা দেখে নাও প্রথম অঙ্কটা দেখে নাও দেখে নাও ABC একটি ত্রিভুজ ঠিক আছে ABC একটি ত্রিভুজ এর কি বলছে যে AB 4 সেন্টিমিটার তাহলে এটা 4 সেন্টিমিটারের দাগ টানবে ঠিক আছে আমি আন্ডারস্কোর টানছি ঠিক আছে আমার তো অত বড় স্কেল নেই তাহলে এটা কি হবে A এটা হচ্ছে B আচ্ছা এবার কি বলছে BC কত বলেছে এটা 6 সেন্টিমিটার তাহলে এটা 6 সেন্টিমিটার হলো তাহলে এটা B এটা হচ্ছে C ঠিক আছে এবার কি বলছে দেখে নাও বলছে ABC একটি 45 ডিগ্রি রাখতে 45 ডিগ্রি তাই তো তোমরা কি করবে ফার্স্টে একটা দাগ টানবে এত বড় দাগ টানলে ঠিক আছে এবার কি করবে যেভাবে করতে হয় সে কম্পাসটা নেবে কম্পাসটা নিয়ে এখানে বসাবে এখানটায় বসিয়ে কি করবে এরকম ভাবে টানবে এইটা কত হলো 60 এখানটা বসিয়ে এটা কত হচ্ছে 100 এটা 120 এটা কত হচ্ছে 90 হচ্ছে ব্যাস তাই তো এবার এটাকে মিলিয়ে দেবে স্কেলটা দাও और स्केल तो बाबा सुनुर का ছিল দাদা এরা ওরা লাগা দেখতেছে ওরা তোমার কাছে একটা ছিল পরে দেখছি তাহলে এটা মিলিয়ে দিতে পারবে মিলিয়ে দিলে এটা বুঝতে পারছো এটা মিলিয়ে দিলে তাহলে কত হচ্ছে এটা 90 ডিগ্রি আসছে এবার 90 ডিগ্রিকে আমরা যদি হাফ করে নিই তাহলে কত আসছে দেখে নাও তাহলে এটা এই করবে আর এটা এই করবে তাহলে এটা হাফ হয়ে গেল না 45 ডিগ্রি হয়ে গেল হ্যাঁ তাহলে এটা কি করে মিলিয়ে দেবে 45 বুঝতে পেরেছো তাহলে এটা কত হয়ে গেল 45 কোন সমস্যা না এবার দেখে নাও বলতে দেখো AB আর BC দেখো তাহলে আমরা কি করব AB কত বলেছিল এটা কত সেন্টিমিটার এটা 4 সেন্টিমিটার না 4 cm এখানে লিখবে কিন্তু আর এটা কত হচ্ছে 6 cm তাই না cm তাহলে আমরা AB বলেছি তাহলে আমরা AB এটা কত নেব 4 নেব তাহলে এই যে মাপটা এই মাপটা নিয়ে কি করবে এখানে লিখবে এখানে দাগ টানবে পারবে কিনা হ্যাঁ কম্পাস দিয়ে ধরে এখানে কি করবে এটা টেনে নেবে ঠিক আছে তাহলে আমরা টেনে নিচ্ছি আর আন্দাজ করে টেনে নিচ্ছি মনে করে এখানটা এসেছে মনে করো কোথায় এসেছে এখানটা এসেছে ঠিক আছে আর এই যে কত এটা 6 সেন্টিমিটার এটা কম্পাস ধরে কি করবে এখানে টানবে তাই তো তাহলে আমরা মনে করলাম এখানে এসেছে ঠিক আছে এরা আমরা কি করব এটা মিলিয়ে দেবো কোনো সমস্যা নেই তো তাহলে পারবে তাহলে এটার নাম দেবে কি এটার নাম দেবে A এটার নাম দেবে B এটার নাম দেবে C কিন্তু হয়নি তো ভুলে গেছে তো আবার সে দেখি রকম ভুল করা আছে কি হলো বলো তো আমরা তো 90 ডিগ্রি বলিনি এই শুনছিস আমরা তো 90 ডিগ্রি বলিনি আমরা তো বলেছিল কত 45 ডিগ্রি বলেছিল না তাহলে আবার সে কি ভুল হয়ে যাচ্ছে তাহলে এটা কি হবে আমরা এখানে এই যে 4 সেন্টিমিটার মাপটা না আমরা কি করব এখানটা নেব এখানটা ঠিক আছে এটা তো 90 ডিগ্রি তো আমরা তো বলেছিল 45 ডিগ্রি তাহলে আমরা এই মাপটা নিয়ে এখানটা টানবো ঠিক আছে এখানটা তাহলে আমরা মনে করি এই দাগটা কোথায় করছে এরকম জায়গাটা করছে মনে করো তাহলে আমরা কি করব এটাকে মিলিয়ে দেবো তাই তো এটা দরকার নেই কিন্তু এটা টানা হয়েছে কিসের জন্য শুধুমাত্র 45 ডিগ্রিটা করার জন্য আমাদের কিন্তু 90 ডিগ্রি চাইনি ঠিক আছে তাহলে আমাদের চেয়েছে 45 ডিগ্রি তাহলে আমরা এটা মিলিয়ে দিলাম তাহলে এটা নাম দেবো কি A তাহলে A B and C কোনো সমস্যা এর নাম লিখবো কি হবে যে ত্রিভুজ PA B and C এর AB সমান কত 4 cm তাই তো আর BC বলে দিছি না BC সমান কত 6 cm তাই তো লিখে দিলে লিখে না যার কোণ কত ডিগ্রি বলে সেটা কোণ 45 ডিগ্রি না তাহলে কোণ এই শুনছিস কোণ 45 ডিগ্রি না তাহলে কোণ 45 ডিগ্রি মানে কোনটা তাহলে এইটা কিন্তু 45 ডিগ্রি ঠিক আছে এই যে তাহলে আমরা কি A B C যার কোণ A B C ইকুয়াল টু কত 45 ডিগ্রি বুঝতে পারছো কোনো সমস্যা নেই তো তাহলে এটা লিখবে যার কোণ এত ডিগ্রি সমান কত 45 ডিগ্রি মুছবো তাহলে মুছবো
দেখে নাও। হ্যাঁ তাহলে এটা মুছলাম। দেখে নাও হচ্ছে কিন্তু কি দেখো 3 এর দাগ বলছে দেখো 3 এর দাগ কি বলছে দেখে নাও পি কিউ আর একটি ত্রিভুজ তাই তো তাহলে পি কিউ আর একটি কি বলছে ত্রিভুজ। এবার দেখে নাও পি কিউ সমান সমান কত বলেছে পি এটা সমান সমান কত বলছে 4 সেন্টিমিটার না 4 cm পি আর কিউ তাই তো। আচ্ছা কিউ আর কত বলছে কিউ এটা আর তাহলে এটা কত বলছে 3 cm তাই তো। এবার দেখে নাও বলছে পি কিউ আর কত ডিগ্রি বলেছে ওটা 90 ডিগ্রি। তাহলে আগে কি করবে একই রকম ভাবে একটা দাগ টানবে টানলে কোনো সমস্যা। এবার দেখে না এখানটা কম্পাসটা ধরবে এখানটা যে কোনো একটা মাপে যে কোনো মাপ নিয়ে কম্পাসটা ধরবে ধরার পরে কি করবে এরকম ভাবে টানবে হলো। এটা কত ডিগ্রি হচ্ছে 60 এটা 120 এটা 90 হয়ে গেল। তাহলে এটা মিলিয়ে দিতে পারবে মিলিয়ে গেল মিলে যাচ্ছে ঠিক আছে। আমি দাগটা পেয়ে যাচ্ছি বুঝে গেছে তাহলে এটা মিলে গেল। এবার কি বলছে দেখো পি কিউ আর কিউ আর তাহলে কত এখানে করবো পি কিউ কত বলছে 4 সেন্টিমিটার। তাহলে এই যে মাপটা 4 সেন্টিমিটার এই শুনছিস এই যে 4 সেন্টিমিটার মাপটা তাহলে আমরা কি করবো সেই মাপটা নিয়ে কি করবো কম্পাসের সাহায্যে নিয়ে কি করবো এরকম ভাবে টানলাম আর যে কিউ আর এর মাপটা নিয়ে 3 সেন্টিমিটার মাপটা নিয়ে কি করবো এই যে মাপটা নিয়ে এইভাবে নিয়ে কি করবো এরকম ধরবো ধরে এই মিলিয়ে দিলাম টানলাম মিলে যাচ্ছে এখানটায়। এবার কি করবো এটাকে মিলিয়ে দেবো। হ্যাঁ এখানটায় হ্যাঁ নাম এখন দেয়নি কোথাও। তাহলে এটা কি আসছে এটা পি আসছে এটা আসছে কি হতো কিউ আর এটা কত আসছে আর ঠিক আছে। একই রকম ভাবে লিখবে যে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর এর তাহলে এটা কত পি কিউ সমান সমান কত পি কিউ সমান সমান কত 4 সেন্টিমিটার না। আচ্ছা কিউ আর সমান সমান কত কিউ আর সমান সমান কত 3 সেন্টিমিটার তাই তো। এবার লিখবে যার পি কিউ আর যার কোণ পি কিউ আর সমান সমান কত ডিগ্রি এটা 90 ডিগ্রি ঠিক আছে। কোনো সমস্যা লেখা হয়ে গেল বুঝবো হ্যাঁ হয়ে গেছে তাহলে এটা মুসলাম তাহলে এটা পারবে নিশ্চয় করতে কোনো সমস্যা নেই তো। দেখে না তিনটা দেখতে চার দেখতে দেখে না বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার কি সমান দুটি বাহুর প্রত্যেকটি কত 7.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির কি অন্তর্ভুক্ত কোণ কত বলেছে এটা 100 ডিগ্রি মানে 100 ডিগ্রি করতে হবে। তা তোমরা হচ্ছে কি ওই চাঁদাটা দাও দেখি চাঁদাটা তাহলে আমরা কি করবো হ্যাঁ দাঁড়া ঠিক আছে তো তাহলে আমরা কি করবো এখানে দেখে নাও তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা এখন কত 7.2 একটা মাপ নিয়ে নেবে ঠিক আছে 7.2 আমরা এটা আন্দাজ নিচ্ছি কত এটা তাহলে 7.2 cm নিলে সবাই। এবার কি করবে দেখেন একটা দাগ টানবে এখানটায় দাগ টানলে এবার দেখেন এই চাঁদাটা এইভাবে ধরবে ঠিক আছে ধরে দেখবে যে কোথায় নিচে দেখবে নিচের দিকে দেখবে নিচে ঠিক আছে নিচের দিকে দেখবে কোথায় 100 ডিগ্রি আছে কোথায় দেখো নিচে দেখো একদম এখানটা কত আছে 100 ডিগ্রি। তাহলে আমরা কি করবো এই জায়গাটা একটা ডট দিয়ে নেবো ঠিক আছে এখানটায় উপরে নিলাম। তাহলে আমরা এবার কি করবো এই ডটটাকে মিলিয়ে দেবো ঠিক আছে এটা কি করবো মিলিয়ে দেবো কোনো সমস্যা তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল 100 ডিগ্রি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ
এবার দেখে নাও, তাহলে এবার দেখে নাও, এবারে এই মাপটা নিয়ে তাহলে আমরা কি করবো, এবার একটা চাপ টেনে দেবো এরকম, ঠিক আছে? চাপ টেনে দিলাম, এর পাশে আমরা কি করবো, এবার একটা দাগ টানবো, একটা একই মাপের একটা দাগ টানবো, ঠিক আছে? পাশে বা নিচে যেখানে টানতে পারো। এবার দেখে না, এই যে মাপটা না, এই যে মাপটা, এই মাপটা নিয়ে কি করবো আমরা, এখানে আরেকটা নেবো, ঠিক আছে? এটা আমরা আগে আমাদের স্কেলের সাহায্যে আগে একটা তুলে নিতে হবে 100 ডিগ্রি, সেটাকে আবার এখানে তুলতে হবে, ঠিক আছে? যে কোনো মাপ দা? হ্যাঁ, না না যে কোনো মাপ না, আগে এই যখন এটা করবো তখন যে কোনো একটা মাপ নিয়ে নেবো। না আমি এইটার কথা, না এই যখন এটা করবো তখন আমরা এই মাপটাই নেবো। হ্যাঁ এটা নিলাম, এই যে দেখে নাও, এই যে মাপটা না, এই যে এটা কাটছি না, এই যে এখানটা ধরে কি করবে, এরকম কাটবে, এই মাপটা নিয়ে এখান ধরে এই কাটবে, ঠিক আছে? এবার আমরা কি করবো, এটাকে মিলিয়ে দেবো, বুঝতে পারছো? তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল, 100 ডিগ্রি হয়ে গেল। কোনো সমস্যা নেই তো? এবার দেখে নাও, এবার আমরা কি করব, যে 7.2, তার মানে কি করবো, এখানে নাম দিতে বলেছে কিছু, বলিনি, দরকার নেই। তাহলে আমরা কি করবো, এই যে 7.2টা এটা কম্পাসের সাহায্যে মাপ নেবো, এরকম ভাবে মাপ নিয়ে কি করবো, এরকম ভাবে বসাবো, কত 7.2, এইটাকে নিয়ে আবার কি করবো, এখানে 7.2, তাই তো? এটা কি করতে হবে, এটা মিলিয়ে দাও। আমার ঠিক আছে তাহলে। কোনো সমস্যা? ওটা লিখতে পারলে না ওটা? হ্যাঁ, দেখি কি বলছে এখানে, দেখি। এটাই কই। এবার লিখবে কি, এখানে নাম লিখতে পারো যে কত, এ বি আর সি, সেম একই রকম ভাবে লিখবে যে এবিসি একটি কি, এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান সমান কত, লেখো এখানে, লেখো নিচে করো, অতএব ত্রিভুজ এ বি সি যার এবি সমান সমান কত, 7.2, তাই তো নাকি, সেন্টিমিটার, আর বিসি সমান সমান কত, ওটাও সেম একই রকম 7.2 সেন্টিমিটার, ঠিক আছে? লিখেছিস? সেমি কি যাবা? লিখেছো? এবার লিখবে কি, এবার লিখবে যার বা ত্রিভুজ এবিসি কোন, ত্রিভুজ এবিসি এর বা কোনটি, ত্রিভুজ এ বি সি বা এবিসি ত্রিভুজের কোণ কত, তাহলে এখানে কত আসছে, এটা 100 ডিগ্রি না, 100 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এখানে দেখো কোণ, এটা তো একটা কোণ, এটা তো ত্রিভুজ অবশ্যই, কিন্তু এটা তো কোণ, তাই না? তাহলে কোণ এবিসি ইকুয়াল টু কত হচ্ছে, 100 ডিগ্রি, বুঝতে পারছো? এটা লিখতে হবে। ঠিক আছে সবাই, শেষ করছি।